নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনাশাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 29 মার্চ 2026 থেকে 4 এপ্রিল 2026 সাপ্তাহিক রাশিফল। মেষ রাশিতে আরম্ভ করছি। সেটা হচ্ছে প্রেমের সপ্তাহের প্রথমে খেলার সঙ্গী উৎসাহ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে খুব বুঝে সিদ্ধান্ত নিন। অফিসের সুনাম যথেষ্ট হবে। ব্যবসায় ভেবে চিন্তা আর্থিক বিনিয়োগ করুন। সপ্তাহের মধ্যভাগে বিবাহিত সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে ছোট ছোট সমস্যাগুলি সমাধান করুন। ব্যবসার দায়িত্ব বাড়ার সম্ভাবনা। শেষের দিকে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবেন। স্ত্রীকে কোনো উপহার দিতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের সমর্থন করার জন্য কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কিছু কেনাকাটার খরচ হতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম আনন্দ। চাকরি জায়গায় সংযত থাকুন। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। সপ্তাহের প্রথম দিকে স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় অনেক ভালো থাকবে। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় ঝামেলা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বা প্রতিবেশীর মাধ্যমে কোনো ভালো খবর পেতে পারেন। মা বাবার শরীরের অবস্থা ভালো থাকবে। সপ্তাহের শেষ দিকে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। ব্যবসায় সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। সপ্তাহের শেষ দিকে শেয়ারের পরিস্থিতি ওঠানামা করবে। খেলায় পরাজয় মুখোমুখি হতে পারেন। সম্পদ হচ্ছে বুদ্ধি শুনে খরচা করলে সম্পদ সঞ্চয় দারুণ হবে। পরিবারের কারোর জন্য আনন্দ পাবেন। প্রেমের সম্পর্কে জড়িতদের খুব জন্য খুব ভালো দিন। জীবিকা থাকবে মধ্যম প্রকৃতির। এরপর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে সপ্তাহের শুরুতে আঘাতের আশঙ্কা, তাই সাবধানতার সঙ্গে পথ চলতে হবে। প্রেমে কিছু উত্থান পতন হবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না। সম্পর্ক বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ। সপ্তাহের শুরুতে কর্মসংস্থানে কারোর উপর নির্ভর করবেন না। বাড়িতে পরিস্থিতি শক্তিশালী হবে। ভ্রমণের সময় স্বামী স্ত্রীর বিবাদ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কিছু সাহায্য পাবেন। সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। অর্থের দায়িত্ব অন্য কাউকে দিতে হতে পারে। পারিবারিক সম্পর্কে সামান্য ছেদ আসতে পারে। বন্ধুর কাছে সহায়তা পাওয়া যাবে। জীবিকার দিকে একটু ভোগান্তি রয়েছে। এরপর আসছি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে সপ্তাহের শুরুতে স্ত্রী স্ত্রী চিকিৎসার জন্য ব্যয় হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ। খরচ বাড়তে পারে। কাজের পরিস্থিতি কিছুটা প্রতিকূল থাকবে। ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন, তার জন্য মানসিক চাপ বাড়বে। সপ্তাহের মধ্যভাগে স্বাভাবিক থাকবে। সরকারি কোনো সুবিধা পাবেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে। সহপাঠীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের কাজে সন্তুষ্ট হবেন না। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে সপ্তাহের শুরুতে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে গত সপ্তাহের তুলনায়। ব্যবসায় পরিস্থিতি ভালো। স্ত্রীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। কর্মস্থানে সামান্য ঝামেলা হতে পারে, একটু সাবধানে থাকুন। নতুন কর্মস্থানে মানিয়ে নিতে একটু সমস্যা হবে। শেয়ার বাজারে ভালো পরিস্থিতি থাকবে। একটু বুদ্ধি করে সিদ্ধান্ত নিতে হবে। শত্রুদের জয় করতে পারবেন। কাজের নতুন কোনো যোগাযোগ আসতে পারে, সতর্কে থাকুন। মামাবাড়ির তরফে সম্পত্তি পাবেন। পারিবারিক সম্পর্ক ঠিকঠাক থাকবে। আত্মীয়র সঙ্গে বিবাদ দেখা যাচ্ছে। কর্মচারী বেইমানি করতে পারেন। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ভাগ্য খুব ভালো সঙ্গ দেবে। প্রেমিকার সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারেন। সপ্তাহের শুরুতে সন্তানের পড়াশোনার দিকে নজর দিন। ব্যবসায় তর্ক এড়িয়ে চলুন, নয়তো বিপদ বাড়তে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। ব্যবসায় ভালো চলবে। সপ্তাহের মধ্যে ভাগে পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। প্রতিবেশীর সুযোগ নিতে পারে। সন্তানের প্রতি আবেগ নিয়ন্ত্রণ করুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। খরচের হার বাড়বে। পরিবারের মানুষকে অচেনা মনে হবে। কর্মচারীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকবে। নতুন চাকরি খবর পেতে পারেন। এরপর আসছে হচ্ছে তুলা রাশি।
সপ্তাহের শুরুতে স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানেরা ভালো ব্যবহার করবে, তাতে খুব আনন্দ পাবেন। মধ্যভাগে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য, ব্যবসায় লাভ হবে। সপ্তাহের মধ্যভাগে নতুন কাজ শুরু করবেন না এবং কলার সমস্যা হতে পারে, কথা কম বলার দরকার। জমি সংক্রান্ত বিষয় বিবাদ মিটে যেতে পারে, বা বিবাদ হলেও সেটা মিটতে পারে, কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা আছে, এটা থেকে একটু সাবধান। ফাটকার জন্য ভালো সময়, সপ্তাহের শেষ দিকে আর্থিক ক্ষতির আশঙ্কা, গুরুজনের জমানো অর্থপ্রাপ্তি, মাথা গরম করলে ক্ষতি হয়ে যেতে পারে, প্রেমের সম্পর্কে ছেদ আসতে পারে, কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে স্বাস্থ্যের খেয়াল রাখুন, কোনো হারানো জিনিস পুনরুদ্ধার করতে পারেন, ব্যবসায় উন্নতি যোগ, উপার্জন বাড়বে, আয়ের উৎস বাড়তে পারে এমন যোগাযোগ হবে। সপ্তাহে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হতে পারে, পড়াশোনায় মনোযোগ দিন, প্রেম জীবনে অশান্তি হতে পারে, সঞ্চয় খুব ভালো হবে, বিবাহিত জীবনে প্রচুর আনন্দে থাকবেন, বন্ধুর মিষ্টি কথা ছুরি মারতে পারে, কর্মসংস্থানে কথা শুনতে হতে পারে বা একটা ঝামেলার যোগ আছে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। সপ্তাহের শুরুতে কোনো জরুরি কাজ না থাকলে পূরণ করার জন্য কোনো নামী লোকের সাহায্য পাবেন, শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। সপ্তাহের শেষের দিকে অসুস্থতার কারণে কাজের অগ্রগতি পথে বাধা সৃষ্টি হতে পারে, সংসারে ব্যয় বাড়তে পারে, কোনো সিদ্ধান্ত বিপাকে ফেলতে পারে, ব্যবসায় নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সন্তানের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবুন, কর্মসংস্থানে বদনাম, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, পরিবারের কোনো বিষয়ে আনন্দ হতে পারে, প্রেমের সম্পর্কে বেশ উন্নতি দেখা যাচ্ছে, কর্মস্থানে বিশেষ সতর্কতা প্রয়োজন। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে প্রেমের সম্পর্ক সুন্দর রাখতে সহায়তা করবে, কোনো ভালো বন্ধু, নতুন ব্যবসার কাজে বাবার সাহায্য পাবেন, আর হচ্ছে আর্থিক সহায়তা পাবেন। সপ্তাহের মাঝের দিকে পড়াশোনা খুব উৎসাহ পাবেন, কর্মসংস্থানে কঠোর পরিশ্রম ভালো লাভ আনতে পারে। এই সময় কিছু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার নিজেকে তৈরি রাখুন। ব্যবসায়ী সপ্তাহের শেষ দিকে ঋণ পাওয়ার জন্য আবেদন করতে পারেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। সম্পত্তি কেনার জন্য অত্যন্ত পরিশ্রমী হবেন, বাড়িতে সকলে মিলে আনন্দের পরিবেশ তৈরি হবে, রাগ হলেও সম্পর্কের দিকে তাকিয়ে নমনীয়তা বজায় রাখুন, প্রতিযোগিতামূলক কাজে উন্নতি। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। প্রিয় বন্ধু ব্যক্তিগত জীবন ও সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি করতে পারে, কর্মসংস্থানে কোনো ধরনের সমস্যা হতে পারে, নতুন ব্যবসা শুরু করার আগে ভালো করে ভেবে নিন, সিদ্ধান্ত নিন। পড়াশোনা খুব একটা মনোযোগ দিতে পারবেন না, শিল্পীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে পারে, প্রেমিক প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটবে, ধীরে ধীরে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করুন। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় উন্নতি হবে, খরচ হবে চোখে পড়ার মতন, পারিবারিক দিকে তেমন কোনো অশান্তি লক্ষ্য করা যাচ্ছে না, যে কোনো সম্পর্ক মানিয়ে চললে ভালো হবে, কর্মস্থানে মনের কথা বলতে যাবেন না, এতে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। স্ত্রীর প্রভাবে কারণে ব্যক্তিগত জীবন ও সম্পর্কের ক্ষেত্রে হতাশ বোধ করতে পারেন, ব্যবসায় রাগ নিয়ন্ত্রণ রাখুন, যা অশান্তির কারণ হতে পারে, প্রিয়জনের সঙ্গে কোনো বিবাদ মন খারাপ করবে, সপ্তাহের শেষের দিকে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, খরচ বাড়তে পারে, বন্ধুর জন্য বিপদ পড়তে পারেন, ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন, টিউমার জাতীয় রোগ বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা, পেটের সমস্যা বাড়তে পারে, পুরনো পাওনার জন্য ভালো দিন, পরিবারের সকলে মিলে ভ্রমণের যোগ, কোনো সম্পর্কে বিশ্বাস করা ঠিক নয়, পেশায় উন্নতির সম্ভাবনা রয়েছে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম, সাপ্তাহিক রাশিফল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মাতারা, জয় গুরু বামদেব।